গুড ইভিনিং বন্ধুরা। আমি বিকাল থেকে ব্লগটা চালু করলাম, কারণ সারা দিনের মধ্যে আর কোনো ব্লগ করিনি। কারণ জানো তো সংসারে স্কুল টাইমে কতটা চাপ সৃষ্টি হয় মানুষের, প্রত্যেকটা মাদের, প্রত্যেকটা বিজি মমদের এরকমই কাজকর্ম হয়। আর এদিকে বিকাল ঠিক 4:35 বাজে। ঠিক আছে, আমি এদিকে বসে পড়েছি আলু কাটতে। তার দেখো আমার আলুর কী অবস্থা, চন্দ্রমুখী আলু কী অবস্থা। আর এদিকে কেন কাটছি আলু তার ভিতরে সবই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, আর তোমাদেরকে আমি বলেছি একটা মাস আমি মেয়েকে বাইরে কোনো খাবার আমি দিই না। এমনিতে বাইরে খাবার বাচ্চাদেরকে না দেওয়াই ভালো, যতটা ঘরে হেলদি রান্না করে দেওয়া যায় বাচ্চাদেরকে। বাচ্চা কেন, বড়রা সবাই খাবো, হেলদি থাকবো, তাই না? আর আজকাল সব কিছু ভেজালই খাই আমরা। যাকে আমি এদিকে কেটে নিচ্ছি আলু, তারপরে গাজর কাটা আছে, বিনসও কাটা আছে, শুধু বিট কেটে নেবো। করবো একটা তরকারি সর্ষে ফোড়ন দিয়ে। কারি পাতা থাকলে টেস্ট হতো, কারি পাতাটা বর্তমানে নেই এখন ঘরে। যাকে তাই করব মাখবো আটা আর নুন, করব আটা রুটি দিয়ে সবজির রোল। আর মেয়ে খেতে ভালোবাসে, ওই কারণে কে দেবো না করবো, টিফিনে দেবো সকালবেলা, তাই তরকারিটা করে রাখছি। আটাটাও মেখে রাখবো, মেখে রেখে দিলে কি সুবিধে, সকালবেলা জাস্ট বেলে রুটিটার মধ্যে আলু পুরটা দিয়ে ভাজ করে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আজকে আমার সোনা মায়ের স্কুল টিফিন। এটা মেয়েও নিয়ে যেতে পারবে, কর্তাও খেতে পারবে, আমিও খেতে পারবো, এই হচ্ছে ব্যাপার। তাই চলো বন্ধুরা, এদিকে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আমি এদিকে সবজিগুলো কেটে নিই। বেশি কথা না বলে কাজ কম, কাজ বেশি কথা কম, এটা আমার হাজব্যান্ডের ডায়লগ। তাই এদিকে আমি চলো কাটাকুটিগুলো করে নিই তাড়াতাড়ি করে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে আমার আলু কাটা কমপ্লিট। এর মধ্যে ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর গাজর বিনস ধোয়াই আছে, ধুয়ে কাটা ফ্রিজে রাখা, জাস্ট বিটটা ধুয়ে বিটটা কেটে নেবো, তাহলেই হবে। তাই চলো তরকারিটা করে ফেলি, তারপরে গিয়ে দেখা করছি। তোমরা কি করছো? আসলে সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আমি ব্লগটা বিকেলবেলা থেকে শুরু করলাম, আবার ঘড়িতে অলরেডি 4:20 বাজে আই থিঙ্ক। হ্যাঁ, তাই দেখে আসি। 4:10 বাজে। এখন থেকে ব্লগটা চালু করলাম। সকাল থেকে কোনো ব্লগ আমি চালু করিনি, বিকেল থেকে শুরু করলাম। রান্না দিয়ে কী রান্না করছি হচ্ছে, এটা আমার মেয়ের টিফিন, কালকে টিফিনে নিয়ে যাবো। যেহেতু এখন আমাদের ভেজ চলছে, ওই কারণে বাইরেতে খাবার কোনো অ্যালাউ নেই, এই কারণে মেয়েকে বাড়ির রান্নায় টিফিনে করে দেবো স্কুল টিফিন। এটা তোমরাও তোমার বাচ্চাদের সাথে শেয়ার করতে পারো, তোমরা বড়রাও খেতে পারো। যারা ব্যাচেলার ভাবে কী খাবে, একই রান্না কী খাবে, এটাও তোমরা খেতে পারো। বিট, গাজর, আলু, একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর একটু চিনি দিয়েছি, খুব টেস্ট হয় খেতে। এটা হবে ভেজ রোল বানাবো। আটাটা মেখে রাখবো রাত্রেবেলা, নুন দিয়ে জাস্ট মেখে রাখবো। সকালবেলায় যেরকম করি আমরা হাত রুটি করে
এই আলু পুরটা দিয়ে জাস্ট ওকে রোল করবো। বাচ্চারা এটা হেসে গেলে খায়, স্কুল টিফিন তো এভাবে সব মারে করে থাকে। এদিকে আবার জল দিয়ে দেবো। বসিয়ে দিলাম, তরকারিটা হয়ে যাবে। আমি এবার ওদিকে আটা মেখে নেবো। আটা মেখে ফ্রিজে রেখে দিলে আমি নিশ্চিন্ত। আর কালকে লাঞ্চের মেনুর জন্য লাউ কেটে নেবো। কালকে বড়ি দিয়ে একটু লাউয়ের শুক্তো বানাবো, সেটা তোমাদের শেয়ার করবো অবশ্যই, সেটা কাল সকালবেলা। আর ভিডিওটা আমার কন্টিনিউ হবে আজকে থেকে, যেহেতু বিকেলে বেলা শ্যুটটা শুরু করলাম, আগামীকাল সে কমপ্লিট করবো ভিডিওটা। তাই বাইরে প্রচুর মেঘ করেছে। তাই চলো আমি এদিকে তারপরে লাউ কাটবো, লাউ কেটে ফ্রিজে রাখবো। কালকে লাউয়ের শুক্তো বানাবো, আর হবে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। চলো কাজগুলো সেরে নিই, পর করবো, নাহলে না দেরি হয়ে যাচ্ছে। দেখতেই পেলে সব সবজি মবজি সব কাটা হয়ে গেল। আর এদিকে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, ম্যাশার দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি, তাহলে কি টেস্ট হবে। সত্যি কথা বলছি বন্ধুরা, আজকে সকালবেলা যখন করে দিয়েছি মেয়েকে, মেয়ে বলছি স্কুল থেকে এসে মা খেতে জাস্ট অসাধারণ হয়েছে। তার আগে আমি ফিডব্যাক পেয়ে গেছি কর্তা মশাইয়ের কাছ থেকে। কর্তা মশাই বলছে খুব ভালো করেছো, ভালো খেয়েছি। আর এতে বাচ্চাদের কাছে এটাই
ভালো লাগে শুনতে যে মা তুমি এটা কী সুন্দর করেছো। এটাই আমার কাছে মানে এটা আমার প্রত্যেকটা মাদের একটা পাওনা যে সন্তানরা এসে বললো মা আজকে আমি টিফিনটা খুব দারুণ করেছি। আর এরকম নিত্য নতুন টিফিন প্রত্যেক দিন মেয়েকে করে বানিয়ে দিচ্ছি, মেয়েও খুশি হচ্ছে, সাথে আমিও খুশি, আমার কর্তা মানে পুরো ফুল ফ্যামিলি আমরা হ্যাপি। আর এদিকে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে দেবো। তোমরা চাইলে একটুখানি কাঁচা লঙ্কা, যারা একটু ঝাল খেতে চাও তারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। যেহেতু আমার বাচ্চা খাবে ওই কারণে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাও কাঁচা লঙ্কাটাকে আমি তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে ম্যাশ করেছি। তাই চলো তরকারিটা আমার হয়ে গেছে, ওটা নামিয়ে দেবে দিয়ে তারপরে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার তোমার সাথে দেখা করছি। তাই চলো আবার পরের দিন সকালবেলা দেখা করবো। ভিডিওটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, আজকে তোমাদের একটু হলে খুব খুব ভালো লাগবে। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কি করছো? আশা করি সবাই কাজ করছো। সবাই কেমন আছো আগে বলছো? নিশ্চয়ই খুব ভালো আছে, আমি তো খুব খুব ভালো আছি। ভালো তো থাকতে, ভালো না থাকলে তো হবেই না। আর এই হচ্ছে ব্যাপার। তার দেখতেই পেলো সকালবেলা আছে, সকালবেলাটা প্রচুর তাড়াহুড়োর মধ্যে যায়, সত্যি কথা বন্ধুরা, প্রচুর তাড়াহুড়োর মধ্যে যায়। তার কারণ স্কুলে টিফিন বানানো, মেয়েকে তৈরি করা, রান্না বান্না ওইসব করতে করতে প্রচুর দেরি হয়ে যায়, ওই কারণে কোনো ভিডিও করা যায় না। আজকে চেষ্টা হচ্ছে, ভোর 5টা দিয়েছি অ্যালার্ম বেজেছে, আমি আবার বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। এবার খেয়াল নেই যে মেয়ের আমি টিফিন বানাবো, ওই হয়ে যাচ্ছে। তারপর 5:35 ঘুম ভেঙে গেছে অ্যালার্ম বেজে। উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ে তরকারিটা কালকে করা ছিল, রুটিটা সঙ্গে সঙ্গে ভেজে মেয়েকে সবজি পুর ভরে করে দিলাম, রোল, আটার সবজির রোল। এখন কতটা নিয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। আর বলো না, মানে কিছু না কিছু মানে আমার হতেই থাকে, মানে কন্টিনিউয়াসলি এরকম হয়। আর আজকে লাঞ্চে মেনু মানে সিম্পলের মধ্যে করেছি। হয়েছে তোমার আজকে লাঞ্চে মেনু হয়েছে আমার, বলে দিচ্ছি। আজকে লাঞ্চে মেনু হলো লাউয়ের শুক্তো, ভেবে বলতে হচ্ছে মানে মাথাতে অন্য চিন্তা করছি তো। লাউয়ের শুক্তো করেছি, আর করেছি তোমার ঝিঙে আলু পোস্ত। আর 2 দিন আগে একটু ডাল ছিল অল্প, ওটাকে শুকিয়ে নিয়েছি। ওটা দোকানে এসে ওকে খেতে দিয়ে আমি আর যাইনি। ও বললে তুমি বসো, আমি যাচ্ছি। আমি বসলাম এখন। আর ভিডিও আর শুরু করিনি, লোকজন ছিল এই কারণে। আর আমার দোকানে নতুন রাখি এসছে, যেহেতু রক্ষাবন্ধন সামনে, তাই চলো বাড়ি থেকে দেখা করছি। ভিডিওটা কালকে কন্টিনিউ চলছে, আশা করি তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। সকাল থেকে একটা ভিডিও করিনি। হ্যাঁ, এই যে আজকে লাঞ্চে মেনু লাউ শুক্তো আর ঝিঙা পোস্ত। কি গো উত্তমবাবু, কেমন হয়েছে? এগুলো সব উত্তমবাবুর ফেভারিট ডিশ হচ্ছে এখন, এই সপ্তাহে সব ওর পছন্দের খাবার হচ্ছে, তাই তো উত্তমিদা? আর ওদিকে মেয়ে পড়াশোনা করছে। গুড ইভিনিং বন্ধুরা, আমার অ্যাকচুয়ালি ব্লগটা কালকে থেকেই চলছে, কিছু করার নেই, সংসারে কাজের চাপে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে লাঞ্চে মেনুটাও শেয়ার করতে পারিনি কি রান্না করেছি, কিন্তু তোমাদের মুখে আমি বলে দিয়েছি ঝিঙে আলু পোস্ত আর করেছি লাউয়ের শুক্তো। ওই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আর আগামীকাল করবো কাঁচা কলা কোপ্তাকারি করবো, আর করবো কুমড়ো দিয়ে মটর ডাল। আমার হাজব্যান্ডের প্রিয়, কারণ হাজব্যান্ডের বার্থডে উইক চলছে, ফ্রাইডে অব্দি উইক আছে, ওই কারণে ওর যা যা ভালো আসে প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করছি, ওই দুপদ করেই। তাই চলো ভিডিওটা আমি এখন মতন এন্ড করি, নাহলে অনেক বড় হয়ে গেলে তো তোমাদেরও দেখতে অসুবিধা হতে পারে। মানে অসুবিধা হতে পারে না, হতে হবে, হয় অসুবিধা হয়। তাই চলো আমি এখন টুকটাক কাজগুলো সেরে ফেলি, নাহলে না একটু দেরি হয়ে যায়। আর কর্তামশাইয়ের জন্মদিনের সব জিনিসপত্র আমার টুকটাক কেনা হয়ে গেছে, আরও কিছু
বাকি আছে, সেগুলো টুকটাক পরের দিকে কিনবো। আগে আমি এদিকে কাজগুলো সেরে ফেলি, কোপ্তাটা বানিয়ে আমি রেখে দেবো, কারণ সকালবেলা না সেদ্ধ করে মেখে বড়া করা না অনেক অসুবিধা, দেরি হতে হয়, মেয়ের টিফিন বানাতে হয়, দেরি হয় ওই কারণে। আর মেয়ের জন্য রাতে সেদ্ধ ভাত করে দেবো, মেয়ের কুমড়ো দিয়ে সেদ্ধ ভাত খেয়ে নেবে। তাই চলো, সবাইকে টাটা, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে। ভিডিওটা ভালো হলে কমেন্ট, শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। তাই চলো, পরে আবার দেখা করছি।